আমার মেয়েকে নিয়ে একটু সমস্যা আছে। এর আগে ধরেছিলেন এখানে? ধরা হয়নি। মেয়ের নাম আর বয়স বলুন। পড়না ঠাকুর মুখার্জি। পড়না না পড়না? পড়না ঠাকুর মুখার্জি। বয়স 22 বছর। ওর ব্যাপারে তো প্রথম জানতে যাচ্ছিল দেখাচ্ছে, পরে তো ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল। এখন ছবি হ্যাঁ 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 দিয়ে ক্ষতি করা হচ্ছে, পরপর দুবার ছবি দিয়ে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, বশীকরণ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে বলছে বাবা। একটা পুরুষ দেখাচ্ছে, একটা ছেলে দেখাচ্ছে, কি সমস্যা হচ্ছে? মেয়ের বিয়ে দিয়েছি 1 বছরের মধ্যে। তো ডিভোর্সের যোগও রয়েছে। একটা কিন্তু ছেলে দেখাচ্ছে আমাকে, ভালো করে বোঝেন। একটা ছেলে দেখাচ্ছে, যে ছেলেটাই ক্ষতি করছে, যে অনেক আগে থেকে ক্ষতি করাচ্ছে, এটা ছবি নিয়ে যায় কোনো একটা জায়গায়। বুঝতে পারছেন আমি কি বললাম? কিন্তু ডিভোর্সেরও যোগ রয়েছে। কি করতে হবে? কি সমস্যাটা কি হচ্ছে বলুন? ওর স্বামী স্ত্রীর মধ্যে মিলটা কম হচ্ছে, তাই তো? কিন্তু ডিভোর্সের যোগ রয়েছে। একটা ছেলে দেখাচ্ছে আমাকে, যে কাটাকাটি করার চেষ্টা করছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, মেয়ের নাম বলুন আরেকবার। ধরে দেখো তো। পর্ণা ঠাকুর। বয়স 22 বছর। জামাইয়ের নাম বলুন। 32। পূর্ণ ডিভোর্সের যোগ বলছে। কাটাকাটি হয়ে যাবে। অন্য জায়গায় কথাবার্তাও বলে। কে কথাবার্তা বলে? মেয়ে। বুঝতে পারলেন? যেটা সত্যি সেটাই বলা হবে কিন্তু এখানে। জামাইয়ের সঙ্গে তার জন্যই ঝগড়া। হ্যাঁ, যার দোষ থাকবে আমি তার কথাই বলবো, আমি কিন্তু অন্য কিছু বলবো না। বুঝতে পারলেন? বলে দিচ্ছি কি করতে হবে। আপনার কোনো প্রশ্ন আছে? একটু দাঁড়িয়ে যাও। হ্যাঁ, পরে বলছি। হ্যাঁ, ছেড়ে দিই বক্তব্যগুলো। আপনি আগেবার এসেছিলাম, এখন অনেক ভালো আছে। ভালো আছেন? কৃপা হচ্ছে আপনার? কি কৃপা হয়েছে? বিন্দু মাত্র কি কৃপা হয়েছে ধাম থেকে? আমার আসার পরে প্রমোশন হয়েছে একটু। আসার পরে প্রমোশন হয়েছে? আসার কতদিন পরে আপনার প্রমোশন হয়েছে? মোটামুটি 10-12 দিন পরে। 10-12 দিন পরে প্রমোশন হয়েছে। ধাম থেকে কৃপা পাচ্ছেন আপনি? কোথায় কাজ করেন আপনি? আমি কাকুরগাছিতে। কোন মানে কি এতে আছেন? আচ্ছা আচ্ছা, বলুন। জয় শিবধাম। জয় শিবধাম। ঠিক আছে। আমরা অনেক উপকার পেয়েছি। উপকার পেয়েছেন? আমার এখানে একটা টিউমার হয়েছিল। অখণ্ড শর্মিষ্ঠাদি ভিডিও দেখে করেছিল। আচ্ছা, বাহ বাহ। দিয়ে তারপরে এনারা বলছে ডাক্তার দেখাতে না, আমার খুব ব্যথা করছে, আমার সঙ্গে সমস্যাটা বেরিয়ে চলে গেল। ভ্যানিশ। তারপর যেদিন আমি ছবি প্রতিষ্ঠা করেছিলাম, পরদিন আমার 750 টাকা মাইনে বেড়েছে। 750 টাকা মাইনে বেড়ে গেছে যেদিনকে ছবি প্রতিষ্ঠা? সেই দিনই বিকালবেলায় খবর দেখে। বাহ। আর 2 আগস্টের পরে পুজো 5000 টাকা বোনাস দিত, 1000 টাকা বেড়ে গেছে। তাহলে এগুলোই তো বাবার মহিমা, কৃপা, অনুকম্পা। আমি যদি মাধ্যমিক পাস করে বলি প্রফেসর হবো, সেটা তো হয়। সে তো ঠিকই। বাবা তার অন্তরঙ্গ শক্তি দিয়ে ভক্তদেরকে বুঝিয়ে দেয় যে আমি ছিলাম, আছি, শুধু আমাকে স্মরণ করতে হবে। আপনি সব জানেন আমার মানসিক কোনো প্রশান্তি ছিল না। হ্যাঁ, সেটাও তো ঠিকের দিকে যাবে, আস্তে আস্তে যাচ্ছেও দেখাচ্ছে। আমার স্বামীও অন্যদিকে ছিল, ঘুরে গেছে তো। বলুন জয় শিবধাম। এটাই তো কৃপা, আর কি বলবো? আপনারা নিজে মুখে বলছেন। একটা কথাও শুনতো না। ঠিক আছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে আপনারা? ঠিক আছে। তা আপনি কি চাইছেন? মেয়ে বা হাজবেন্ডের সাথে ভালো মতো ঘর করুক, সেটা চাইছেন তো? আমি বলে দিচ্ছি কি করছে আপনাদের। দুজনেরই আসা হয়েছে এর আগে। আচ্ছা, এর আগে তো যা যা বলা হয়েছে। এবার কোনো প্রশ্ন থাকলে বলুন, উত্তর দেওয়া হবে। বলুন। 2023-এ আমি ফার্স্ট ধামে এসেছিলাম, তখন আমার এই অবধি দেনা ছিল। এই অবধি দেনা ছিল? গলা অবধি দেনা। তারপর তখন আমার এটাই ছিল, আমি সুইসাইড করব, এছাড়া আমার কোনো রাস্তা নেই। এখন কি অবস্থা সেটা বলুন। দেনা অনেক নেমে এসেছে। বাহ। আর কৃপা ছিলেন আপনারা? হ্যাঁ, কতদিন আগে এসেছিলেন আপনারা? গত বছর নভেম্বরের 6 তারিখ। 2023-এর নভেম্বরের 6 তারিখে এসেছিলেন আপনারা? তখন তো যা বলা হয়েছিল আপনাদেরকে। এখন কোনো প্রশ্ন থাকলে বলুন, উত্তর দেওয়া হবে। বলুন। আমাকে বলা হয়েছিল অপারেশনের যোগ আছে। আমি নভেম্বরে দেখিয়ে গেছি, জানুয়ারিতে জানতে পারি আমার গলব্লাডারে স্টোন হয়েছে। অপারেশন করেছি আগস্ট মাসে। এখন ভালো আছে। হ্যাঁ, মেয়ের একটা প্রবলেম বলা হয়েছিল, মাথায় সব সময় বাড়ি মারতো, ছবি দিতে বলা হয়েছিল, ছবি জমা করেছিলাম, তার 3 দিন থেকে 5 দিনের মতো ওই প্রবলেমটা বন্ধ হয়ে গেছে। তো বাবার কৃপা। আচ্ছা, কতদিন আগে এসেছিলেন আপনি এর আগে? কালকেই এসেছিলেন। তা ধাম থেকে কোনো কৃপা হচ্ছে আপনার? কিছু অনুভব পাচ্ছেন আপনি? হ্যাঁ, বলুন। এবার আমি 2 মাস ধরে মাথা যন্ত্রণার পায়ের জন্য ওষুধ খাচ্ছি, পুরো পায়ে কোনো কাজ নেই। কতদিন ধরে ওষুধ খাচ্ছেন আপনি? 2-3 মাসের উপরে। 2-3 মাসের উপরে হয়ে গেছে ওষুধ খাচ্ছেন আপনি? ডাক্তার দেখিয়েছিলেন আপনি? হ্যাঁ, কোথায় এখন স্লিপ আছে, এবার পা মেলা কিছু দিতাম। ডাক্তার কি বলেছিল? কি হয়েছে আপনার পায়ে? কিছু বলে না, কিছুই বলে না, খালি খান আর কমেও না? আচ্ছা, তারপর? পা মেলায় পুজো করতে বসতাম। আচ্ছা, তারপরে এবার আপনার
ওই মোবাইলের ছবি পাঠাইছিল না, সামনে শুট করে রাখতাম। তো ছবি প্রতিষ্ঠা করেছিলেন আপনি? না, তখন করে তখনও করেননি? আচ্ছা, ওই ছবি মোবাইলের সামনে রেখে মোবাইলের সামনে রেখে হ্যাঁ 3টে মোমবাতি, 3টে ধূপকাঠি একটা মোমবাতি জ্বালাতাম জ্বালাতেন? প্রত্যেকদিন সন্ধ্যা। বাহ, এখন দেখি আসন করে বসতে পারছি, হাঁটতেও পারছি। দেখুন এটাই তো শিবধামের ম্যাজিক। কি বলবেন? হ্যাঁ, ওই সেটাই তো, হ্যাঁ। বলতে পারি না, ভয় যদি কিছু বলেন। আর ডাক্তাররা ওষুধ খাইয়ে যাচ্ছিল, আর আপনি শুধু ছবি রেখে, তাও আবার মোবাইলে 3টে ধূপকাঠি একটা মোমবাতি জ্বেলেছেন, আর সঙ্গে সঙ্গে পা ঠিক। আমি এখন এই যে আসন করে এখন আসন করে বসে আছেন আপনি, নাহলে পা সোজা করে বসতে হতো। এরকম করে বসতাম, এরকম করে বসতেন? এরকম টেনে ধরতাম। শিরা এরকম টান, রগে টান ধরতো। এখন কিচ্ছু হয় না। এখন কিচ্ছু হয় না। এই যে বসতে পারছি। বাহ, বলুন জয় শিবধাম। এই শিবধাম। তারপরে হ্যাঁ, ওই যে পুকুরে পেয়ে আমি এই যে অ্যাপয়েন্টমেন্ট করেছি। আছে। আমার মেয়ের হক করে রাত্রিবেলা খেয়ে দিয়েছে, চোখে দেখতে পায় না, কিচ্ছু চোখে দেখতে পায় না। আপনার মেয়ে? হ্যাঁ, দাঁড়াও। তারপর হট করে এবার হাসপাতালে নিয়ে আসছিলাম কলকাতায়। সেখানে কলকাতা হসপিটালে? ইঞ্জেকশন দিতে হবে 2000 টাকা করে লাগবে। চোখে ইঞ্জেকশন দিতে হবে, দুটো চোখে 2000 টাকা করে ইঞ্জেকশন। এবার বলছেন যে তাও গ্যারান্টি দিতে পারছি না, দেখতে পারবে কিনা। হাত ধরে নিয়ে গেছি, টস মারছে, অনেক কিছু কিচ্ছু দেখতে পায় না। বাড়ি নিয়ে এসে ঠাকুরের সামনে বসে বললাম যে ও কোনো কালকে দেখতে পায় না, তোর কাছে যা হয়েছে যে সকালবেলা দেখতে পাচ্ছে? বাহ, বলুন জয় শিবধাম, জয় মা তারা। অনেক কিছু কিডনি সমস্যা হয়ে গেছিল, ডাক্তার ঠিকের দিকে যাচ্ছে কিনা, কৃপা হচ্ছে কিনা? যাক, অনেক আশীর্বাদ ধামের তরফ থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধামের নামও প্রচার করবেন। যান, কৃপা হবে, আরো কৃপা হবে। যান, ভালো থাকুন। ঠাকুর দাদা কোথা থেকে আসছেন? কোথা থেকে? হাবড়া থেকে। হাবড়া থেকে। কৃপা হবে, যান, ভালো থাকুন। করে বসে যাবেন আপনি। এর আগে এসেছিলেন আপনি ধামে? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন? আচ্ছা, ধাম থেকে কোনো কৃপা অনুভব পেয়েছেন আপনি কিছু? হ্যাঁ, আমি চাকরির জন্য এসেছিলাম, আর বিয়ে যাতে ঠিক হয় দুটোই হয়েছে। দুটোই হয়েছে। তা কতদিন আগে এসেছিলেন আপনি শিবধামে? 1 বছর প্রায় 1 বছর। আমার আচ্ছা ছেলের সাথে বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। ঠিক আছে, বলুন জয় শিবধাম। ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। 16 সোমবার করা হয়েছে আপনার? কৃপা হবে, ভালো থাকুন। ছেলেকেও এর আগে আসা হয়েছিল আপনাদের? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন আপনারা? আচ্ছা, কতদিন আগে এসেছিলেন আপনারা? 13ই আগস্ট এসেছিলেন আপনি। তা ধাম থেকে কি আদৌ কোনো কৃপা হয়েছে আপনাদের? কি কি কৃপা হয়েছে যদি একটু বলতেন ভক্তদের? আমার তো এই সাইডটা বলেছিলাম না, হ্যাঁ, এক সাইডে পুরোটাই ব্যথা, থাকতে পারতাম না। আচ্ছা, যে আসছিলাম ট্রেনে, তো সেটাও কাছে বাবাকে কাঁদতে কাঁদতে স্মরণ করে করে আসছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা এখন অনেক ব্যথা কম আছে, বাহ বাহ বাহ। অনেকটা সুস্থ। মানে আচ্ছা। আপনার চেন্নাই সব বিয়ে হয়ে গেছে, দেখা চেন্নাই তো গেছিলেন? ঠিক আছে। কতদিন ধরে এই সমস্যাটা ছিল সেটা বলুন। মোটামুটি 20 বছর। 20 বছরের সমস্যা? 20 বছর মানে 21 বছর হয়ে গেল। 21 বছর হয়ে গেছে। তার পিছনে কত টাকা খরচা করেছেন? ওইটা অনেক টাকা হয়েছে। তাও কত, আনুমানিক কত টাকা? 2 লাখ টাকা। 2 লাখ টাকা। আর ধাম কত লক্ষ টাকা নিয়েছে আপনাদের কাছ থেকে? এই জন্য আমরা 1 টাকা এখন দিইনি। হ্যাঁ, কিছুই না। তা ধাম থেকে কৃপা হয়েছে কি হয়নি? এখন আপনি সুস্থ আছেন, তাই তো? একটা বাবা তা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? এই যে অনেকেই ভিডিও দেখে, কিন্তু যারা এখন আসতে পারেনি শিবধামে, তারা অনেকেই বিশ্বাস করতে চায় না, ভাবে যে এগুলো বানানো গল্প, সাজানো লোক, স্ক্রিপ্টেড স্টোরি। তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? কিছুই না, বাবাকে যদি ভক্তি করে মানে বিশ্বাস করেন, বাবা অবশ্যই কৃপা করবে। তা ডাক্তার দেখিয়েছিলেন? অনেক, আমি তো তা ডাক্তার কি বলেছিল, কি হয়েছে আপনার? কিছু না, কিছু ধরতেই পারেনি? পাওয়া যাচ্ছে না। হ্যাঁ। কিছুই না। দেখুন শেষ প্রান্তে মানে আমি আর থাকতে পারতাম না, এতই কাঁদছিলাম। আগের বছর ডিসেম্বর মাসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আমার হাজবেন্ড বললে যে তুমি রোজ রোজ এত কাঁদছো, তাহলে চলো দুর্গাপুর সিটি সেন্টারে নিয়ে এলো। ওই সিটি সেন্টার কি আইকিউ সিটি, আইকিউসিটি হসপিটাল। হ্যাঁ 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 হ্যাঁ, সেখানে দেখানো হলো। আচ্ছা, দিয়ে ওখানে ওরা এমআরআই লিখেছিল যে আমরা এমআরআই কিছুই করাই নাই। আচ্ছা, না করে এমআরআই করার জন্য আমার কাগজ হয়ে গেছিল। হ্যাঁ। সেইখানে তারপরে আমি বাবার ছবি পেলাম, ছবি? মোবাইলে পেলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, ফেসবুক থেকে। তো তারপর আমি বাবাকে আমি বিশ্বাস করলাম, মন প্রাণ থেকে আমি করেছি বিশ্বাস। তো আমি বললাম আমি কোথাও যাবো না, আমি এমআরআই করবো না। এমআরআই জন্য আমি টাকা মানে কালকে যাবো, আর তার আগের দিন আমি পেলাম বাবার ফটো। বাহ বাহ। আমি বাবাকে সেই ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন, শিবধাম প্রার্থনা করা হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন, কোথা থেকে আপনারা? আমরা আসছি রানীগঞ্জ থেকে মোটামুটি 10 কিলোমিটার দূর আছে। আচ্ছা আচ্ছা জামুরিয়া থানা আর কি। আচ্ছা আচ্ছা, ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের মনের সকল ইচ্ছা পূর্ণ। বলুন জয় শিবধাম। জয় শিবধাম। ঠিক আছে, ওনাদের প্রসাদের একটু ব্যবস্থা করে দাও। হ্যাঁ বলুন। আমার ছেলে সবসময় আদেশ দিচ্ছে। আচ্ছা, আপনার রাধা বিশ্বাস। রাধা বিশ্বাস? রাধা বিশ্বাস বয়স কত? 29 প্লাস। 29 বছর বয়স। কি নাম আছে? কৃষ্ণ বিশ্বাস, বয়স? বয়স 15 বছর। আগে বলছি, পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, যতটা হওয়া উচিত।
রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, ঠিক আছে। পরিপাক ক্রিয়াতে পরবর্তীকালে সমস্যা হতে পারে, একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে তোমার। আর দুটো ছেলে দেখাচ্ছে যে তোমাকে ভালো চায় না, পরবর্তীকালে তার দ্বারা তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারো বা ফেসেও যেতে পারো, এমনও যোগ রয়েছে বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনার তো বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে বলছে বাবা। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদেও জড়িয়ে পড়তে পারো। পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে, হাতে টাকা পয়সা থাকবে না, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়া কমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে বলছে বাবা। এছাড়া মেল হরমোনের মাত্রা শরীরে বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, হরমোনাল ডিসব্যালেন্সও হয়ে যাচ্ছে। একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, পরবর্তীকালে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। এরকম দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। মাঝে কোনো ছেলের সাথে কথা হয়েছিল আপনার? একটা ছেলে দেখাচ্ছে আমাকে, নামটা আমি বলবো না, হ্যাঁ বলুন, কোনো প্রশ্ন আছে? অনেকটা তো ভাবনা চিন্তা করেছিলেন, এগিয়েছিলেন অনেকটা, অনেকটা ঘনিষ্ঠ হয়েছিলেন দেখাচ্ছে। যোগাযোগ হয়েছিল, সবকিছু ঠিক ছিল। এবার আমাকে মানে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে, কিন্তু আপনি তো অনেকটা ঘনিষ্ঠ হয়ে গেছিলেন ওনার সাথে বলছে বাবা। হ্যাঁ হ্যাঁ, এইবারে আমার কাছ থেকে 3 লাখ টাকা নেয়। তারপরে হচ্ছে পরে জানতে পারি মানে ছেলেটা আমার থেকে 8.5 বছরের ছোট, বাড়ির যা ঠিকানা দিয়েছিল A to Z সমস্ত কিছু ভুলভাল, মিথ্যা কথা। হ্যাঁ সমস্ত মিথ্যা কথা, সেগুলো মানে আমি অনেক সোর্স লাগিয়ে জানতে পেরেছি। এইবারে তো পরবর্তীকালে কিন্তু ব্ল্যাকমেল করতে পারে বলছে বাবা, ঠিক আছে। বেনামি অন্য নাম দিয়ে ব্ল্যাকমেল করবে এরকম দেখাচ্ছে। কিছু ওর কাছে ছবি রয়েছে বা কিছু রয়েছে বলছে বাবা, তা দিয়ে করতে পারে বলছে বাবা। বুঝতে পেরেছেন আমি কি বললাম? কিছু ছবি রয়েছে যার ভুল ইয়ে দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে, এমন একটা যোগ তৈরি হচ্ছে। অনেকটাই ঘনিষ্ঠ হয়ে গেছিলেন স্বামী স্ত্রীর মতো, এরকম বলছে বাবা। তো আপনি অনেকটা ভেবে নিয়েছিলেন ওনাকে নিয়ে, ঠিক বলছি আমি? ঠিক আছে, তো আপনি কি চাইছেন এখন সেটা বলুন। আমি চাইছি যে আমার কাছ থেকে যে 3 লাখ টাকা নিয়েছিল তার মধ্যে আমি এমনি কেস করিনি, কমপ্লেন করেছি পুলিশে, আমার অনেক চেনা জানা লোকজন আছে, কমপ্লেন করে সেখান থেকে ওরা 1 লাখ টাকা দিতে রাজি হয়েছে। হ্যাঁ, এবার বাদ বাকি 2 লাখ টাকাটা আমি কি করে তুলবো? মানে আমার বাড়িতে জানে না এই টাকাটার ব্যাপার, শুধু আমার বৌদি মানে ওর যে মা এসছে ওই বৌদি জানে। এবার ওই বৌদি এখানে নিয়ে এসছে, এবার তার জন্য কি কেস করব? দেখুন, আমার যেটা মনে হয় আপনি লিগ্যাল ভাবে এগোন, আর বাকিটা আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। তবে পুরো টাকাটা পাওয়ার যোগ কম রয়েছে। তবে কিছু তো আরো পাবেন বলছে বাবা, চেষ্টা করলে। একটা কথা আমি অফ ক্যামেরায় বলছি। কি নাম আছে আপনার? অনুরাধা প্রসাদ। বয়স? 27। নাম আছে? বয়স? কি नाम আছে? বয়স? दिशा, पूरा नाम बताइए। निशा पटेल। 24। আছে? मनीष प्रसाद। বয়স? 31। বাংলা বোঝেন আপনারা? বাংলা বোঝেন তাই তো? আচ্ছা, সবার আগে তো আপনাকে বলছি, হ্যাঁ আচ্ছা, আপনাকে হিন্দিতে বললে সুবিধা হয় সেটা বলছেন তাই তো? अच्छा, हस्बैंड के घर के तरफ से काला जादू किया जा रहा है, झगड़ा झमेला अशांति लगा रहेगा, सिस्टर ट्यूमर का जोग है, संतानादि का दिख भी ठीक नहीं दिख रहा है मुझे। और एक से ज़्यादा ऑपरेशन का योग भी बन रहा है आपका। जहाँ पर रहना होता है वास्तुदोष और पितृदोष दोनों ही है। अच्छा, আপনাকে বলছি, আপনাকে বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে। পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে, পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে আপনারও। একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, পরবর্তীকালে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। কত कर्मबंधन किया गया है पापा के घर के तरफ से। आय उन्नति सभी रुक जाएगा, धन नहीं रुकेगा, और एकाधिक एक्सीडेंट का योग भी बन रहा है, और 2 पुरुष दिख रहा है मुझे। बाद में फंसा देगा आपको, ऐसा योग दिखा रहा है। आप बताइए पहले क्या समस्या लेकर आए हो आप? बच्चा नहीं हो रहा है। तो मैंने तो बता ही दिया, बताया ना। सिस्टर ट्यूमर का योग है आपका, गर्भाशय, जरायु यूट्रस में दिक्कत दिख रहा है, ट्यूब में ब्लॉकेजेस है आपका, और संतानादि नष्ट होने का भी योग दिख रहा है।
कितना साल हुआ है शादी हो गया, कितना साल हुआ है? 8 साल। 8 साल। हार्मोनल डिसबैलेंस भी हो रहा है, सेरोगेसी और टेस्ट ट्यूब बेबी का योग दिख रहा है मुझे। एक बार धोरे देखो और एक बार नाम बताइए। अनुराधा प्रसाद। अनुराधा प्रसाद। उम्र और एक बार बताइए। 27। নরমালি যোগ দেখাচ্ছে। सेरोगेसी टेस्ट ट्यूब बेबी। डॉक्टर दिखाया गया है क्या? गाइनो। हाँ, तो क्या क्या बताएगा? यूएसजी रिपोर्ट कुछ निकला है? अभी कुछ नहीं। अच्छा, लेकिन एक चॉकलेट सीज दिख रहा है मुझे। ओवारी में दिक्कत है, पीसीओडी पीसीओएस ओवारी सिंड्रोम बोल रहा है बाबा, ठीक है। और आपका कोई सवाल? कौन करवाया, मतलब कोई पापा के घर के तरफ से। और एक लड़का भी दिख रहा है मुझे जो आपका बाद में नाम बदनाम करने की कोशिश करेगा, और वो भी जाता है, जानने के लिए जाता है, ऐसा दिख रहा है। जानने के लिए, आपके बारे में जानने के लिए जाता है, हम जानकारी लेने के लिए जाता है। तो पूछ रहे कि मेरा तलाक है कि नहीं है, क्या तलाक मेरा होगा कि नहीं होगा, डिवोर्स होगा। डिवोर्स हाँ, हो जाएगा डिवोर्स। मैंने तो पहले ही बता दिया कि डिवोर्स का योग बन रहा है, विवाह बंधन और कर्म बंधन किया गया है। और मेरा काम धंधा कुछ होगा, मतलब पहले तो जो बाधा है पहले काटना पड़ेगा वो, नहीं तो सब ऐसा ही चलता रहेगा, ऐसा ही चलता रहेगा। क्योंकि तंत्र मंत्र जादू टोना का चक्कर है, ये काला जादू किया जा रहा है, ठीक है ना। हाँ, आप नाम बताइए। प्रसाद, हाँ, अमित प्रसाद, उम्र बताइए। नंबर 26 27। एक महिला दिख रहा है मुझे जो तीव्र मोहिनी वशीकरण करने की कोशिश किया है, पेट में दिक्कत हो गया है। ये भी झगड़ा झमेला अशांति ऐसा ही करेगा। और बाद में ज्यादा नशा करेगा, ऐसा दिख रहा है मुझे, ऐसा दिख रहा है, ठीक है ना। मैं बता रहा हूँ। और कोई सवाल है आपका? मेरा वही बिजनेस का लेके है। मैंने तो बता ही दिया, कर्म बंधन किया गया है, धन नहीं रुकेगा, धन नहीं रुकेगा, धन नहीं रुकेगा, कर्म बंधन किया गया है, और धन आते रहेगा। धन नहीं रुकेगा, जो भी आएगा। बिजनेस अभी स्टार्ट कर रहा है, मैं वो अभी सफल नया है कि बिजनेस नहीं स्टार्ट है? कर रहा हूँ, उसका सक्सेस होगा कि नहीं होगा। कर्म बंधन मतलब कर्म को बांध दिया गया है, पहले तो बात को समझिए, ठीक है ना। कर्म बंधन किया गया है तो कर्म को बांध दिया गया है, सक्सेस नहीं मिलेगा, सफलता नहीं मिलेगा। आज ये बिजनेस, कल वो बिजनेस, परसों और एक बिजनेस, ऐसा ही चक्कर लगा रहेगा, धन भी नहीं रुकेगा हाथ में, ठीक है ना। कहाँ से हो आप लोग? हम लोग हावड़ा। हावड़ा। धाम के बारे में कैसे पता चला? मेरे मामा जी हैं, वो आए थे। अच्छा अच्छा, जो बताएगा ठीक बताएगा कि नहीं, ये पहले बताइए। पहले तो जानकारी नहीं हुआ, मुलाकात तो पहले नहीं हुआ है आप लोगों के साथ? किसी ने पूछा है क्या बाहर से? नहीं, कुछ भी तो नहीं पूछा। जो बताएगा ठीक बताएगा कि नहीं? बोलिए जय सिद्धाम। কি নাম আছে আপনার? অনন্যা চক্রবর্তী। অনন্যা চক্রবর্তী। বয়স কত? 35। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ে একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কোনো লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন, সিস্টার টিউমারের যোগ রয়েছে। এছাড়া পিসিওডি পিসিওএস ওভারি সিনড্রোম, বিশুদ্ধি চক্রের সমস্যা, সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে, ব্যাক পেনও হতে পারে, একাধিক অপারেশনের যোগও তৈরি হচ্ছে, পরবর্তীকালে চোখের সমস্যাও বৃদ্ধি পাবে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কোনো প্রশ্ন আছে আপনার? বলুন। দাদা বিয়েই কিন্তু হয়নি বাবা। বিয়ে হলে ডিভোর্সের যোগ আছে, আমি সেটা বললাম। বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করে রেখেছে। আচ্ছা, আর 16 সোমবারও করেছি। বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করছে, আমি তো বললাম যে বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রয়োগ করছে। বুঝতে পেরেছেন কি বললাম? আর একটা ছেলে দেখাচ্ছে, কোনো ছেলের সাথে কি কথা হয়েছিল মাঝে আপনার? একটা ছেলে দেখাচ্ছে, সেই ছেলেটা কিন্তু আপনাকে বদনাম করার চেষ্টাও করতে পারে পরবর্তীকালে, এরকম দেখাচ্ছে। আচ্ছা বাবাজি, বাবার একটা কথা বলছিলাম যে আমার এই ফাইন্যান্সটা, মানে আমি পড়াই আইআইটি যেই ম্যাথামেটিক্স পড়াই ইঞ্জিনিয়ারিংয়ে, তো আমি খুব ভালো পড়াই, কিন্তু মানে আমি না ফাইন্যান্সটা মানে খুব খারাপ দেখছি। আমি জবও করছি প্রত্যেক দিন, সমস্ত সাধনা যা করা সবই করছি, মানে আমি পুজো করি অ্যাকচুয়ালি। ঠিক আছে, কিন্তু আপনার বিবাহ বন্ধন আর কর্মবন্ধনটা কাটাতে হবে। আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে, তন্ত্র ক্রিয়া করা হচ্ছে আপনার নামে বাবার বাড়ির তরফ থেকে, ঠিক আছে? বাবার বাড়ির তরফ থেকে এটা দেখতে পাচ্ছে। আমি বলে দিচ্ছি, মামার বাড়ির তরফ থেকে জানতে যায়, কিন্তু তন্ত্রক্রিয়া যে ক্ষতিটা করা হচ্ছে বাবার বাড়ির তরফ থেকে, বুঝতে পেরেছেন? আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে। 36। আপনার নাম বলুন? অনন্যা চক্রবর্তী। বয়স? 35। ওনারও তো বিবাহ বন্ধন করা রয়েছে, একটা মহিলার সাথে সম্পর্কও ছিল বলছে বাবা। হ্যাঁ ঠিক বলছি? এরকমই দেখাচ্ছে, ওনার দুটো বিবাহের যোগ দেখাচ্ছে ওই পুরুষের যার কথা বল। সুখদেব রায়। বয়স বলুন? 47।
ও তো ক্ষতি করা হচ্ছে বলছে তো বাবা। হ্যাঁ একেবারে একটা মহিলা দেখাচ্ছে তো, একটা মহিলা ক্ষতি করার চেষ্টা করছে তো। হ্যাঁ কি সমস্যা হচ্ছে এখন? এখন মানে যখনই আসে তখন আমাকে মেরে দিয়ে চলে যায়, রক্তপাত করে দিয়ে খুব মারামারি। আকর্ষণ বন্ধ নিয়েছেন হাজবেন্ডের নামে? আকর্ষণ বন্ধ